হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? তো আপনাদের সাথে শেয়ার করতে আসলাম আমাদের ইউএসএ ট্যুরের প্রথম ভিডিও। তো ভিডিওটা হচ্ছে দুবাই থেকে ইউএসএ ফ্লাইটের ভিডিও এবং আমরা সবাই রেডি হয়ে চলে গিয়েছিলাম দুবাই এয়ারপোর্ট। এটা হচ্ছে দুবাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। তো আমাদেরকে বিদায় দিতে আসছিল আন্টিরা, আর এটা ছিল ক্রিসমাসের আগের ভিডিও। হ্যাপি নিউ ইয়ার, ক্রিসমাস। তো খুব সুন্দর ডেকোরেশন ছিল এয়ারপোর্টে এবং আমার হাজব্যান্ডকে বিদায় দিতে আসা কোম্পানির সব ফোরম্যানরা। আর এখানে খুব সুন্দর ভিউ দেখেন, এটা আছে দুবাই ডিউটি ফ্রি এরিয়া। অনেক সুন্দর আসলে দুবাই ডিউটি ফ্রি এরিয়া এবং এই দুবাই এয়ারপোর্ট আসলে অনেক সুন্দর এবং অনেক বড়। তো আমাদের ইমিগ্রেশন হয়ে গেছে, এখন আমরা প্লেনের ভিতরে ঢুকবো। তো আমাদের সিট ছিল 5টা, আমি 2 মেয়েকে নিয়ে বসি এবং আমার হাজব্যান্ড ছেলেকে নিয়ে বসে। এবং এই ফ্লাইটটা ছিল 16 থেকে 17 ঘন্টার জার্নি এবং এটা ইউএসের ফ্লোরিডা স্টেটের অরল্যান্ডো সিটিতে ল্যান্ড করবে। তো আমাদের খাবার দিয়েছিল, আমি প্রথমে উঠে জব করে নিই, তারপর খাবার দাবার শুরু হয়। আসলে 16-17 ঘন্টার জার্নিতে দুবার লাঞ্চ দিয়েছে, তারপর ব্রেকফাস্টও দিয়েছে অনেকবার, কিন্তু এত কিছু খাওয়া যায় না এবং ঘুমানো যায় না। আমি আসলে ঘুমাতে পারি না কোনো ফ্লাইটে, প্রায় মনে হয় 1 ঘন্টার মতো ঘুমিয়েছিলাম এই 16-17 ঘন্টার জার্নিতে। তো আমরা ল্যান্ড করে নিয়েছি, এটা হচ্ছে অরল্যান্ডো এয়ারপোর্ট, ফ্লোরিডা স্টেটের। তো আমার হাজব্যান্ড গিয়েছে গাড়ি আনতে, রেন্টে কার থেকে আসলে গাড়ি আগে বুকিং দিয়েছিল। তো সেটা আনতে গেছে, আমরা মালটা আগে উঠিয়ে নেই, সব লাগেজ ওঠানোর পর তারপর আমার হাজব্যান্ড চলে গিয়েছিল গাড়ি আনতে। তো আমরা ওয়েট করতেছিলাম গাড়ির জন্য। আর ওই ফাঁকে আমি একটু এয়ারপোর্টের ভিডিও করে নিলাম, আসলে মেমোরি হিসেবে রাখার জন্য। আর এদিকে 16-17 ঘন্টার জার্নিতে চোখে মুখের অবস্থা খারাপ হয়ে গিয়েছে, একটুকু ঘুমাইনি। তারপর আমরা গাড়িতে উঠে গেলাম। তো গাড়িতে ওঠার পর আশপাশ পরিবেশ দেখলাম, ওয়েদার দেখলাম। আসলে জীবনে প্রথম এই ইউএসের মাটিতে পা রাখলাম, সেটার অনুভূতি আসলে বলার বাইরে, মুখে প্রকাশ করার মতো না। তারপর ও লোকেশন লাগিয়ে গাড়ি চালানো শুরু করে দেয়। মনের মধ্যে একটা ভয় কাজ করতেছে, আর অন্যদিকে মনের মধ্যে অনেক আনন্দ, প্রথম ইউএসের মাটিতে আসলাম। তো এদিকে হাজব্যান্ড গাড়ি চালাচ্ছে, আমার একটু একটু ভয় লাগতেছে, কারণ নতুন জায়গায় এসে গাড়ি চালানো যদি কোনো সমস্যা হয়। কিন্তু আসলে বাইরে ইউরোপে গিয়ে গাড়ি চালিয়েছিল, সেজন্য আর তেমন কিছু হয়নি, কিন্তু আমার সব জায়গাতে একটু ভয় ভয় কাজ করছিল। তো চারপাশে আমরা দেখে যাচ্ছিলাম, রাস্তাঘাট আসলে অনেক সুন্দর। আর এটা আসলে অরল্যান্ডো সিটি, গ্রিন সিটি, ফ্লোরিডার এই সিটিগুলো আসলে অনেক সুন্দর, চতুর্দিক অনেক সুন্দর গ্রিন। এবং এটা আছে রিসোর্টের, যেহেতু এটা হোটেল এবং হোটেলটা রিসোর্টের মধ্যে পড়ছে, অনেক সুন্দর পরিবেশ, চতুর্দিক গ্রিন এবং মেঘলা মেঘলা ওয়েদার ছিল। তো আমরা হোটেলে এসে গেলাম, লোকেশন লাগানো ছিল, থাকার সমস্যা হয়নি, কিন্তু গাড়িতে সেট করতে পারেনি মোবাইলে লেগে লোকেশনটা জায়গা মতো আসে। আসলে আমাদের ফ্লাইট ছিল 21 তারিখ, কিন্তু ফ্লাইট হতে হতে 22 তারিখ রাত্রে 3টা বেজে যায়, প্রায় 21 তারিখ 3টা, এবং আমরা পরের দিন সকাল 10টার দিকে আসি, ল্যান্ড করেছিল। তো রুমে আসতে আসতে প্রায় দুপুর বেজে যায় এবং এই হোটেলটার নাম হচ্ছে এমবেসি সুইটস। 16-17 ঘন্টার জার্নি আসলে কীভাবে কাটছে বলার বাইরে, অনেক কষ্ট, এত জার্নি আসলে করা যায় না। তো তারপর আমরা আমাদের গন্তব্যস্থলে এসে গেলাম। অনেক সুন্দর চারপাশ, হোটেলের চারপাশে আসলে অনেক সুন্দর ছিল। সকালবেলা আমরা হাঁটতাম, সেটা সকালের চারপাশটা অনেক সুন্দর লাগতো। তো এটা হচ্ছে রিসেপশন, আসলে হোটেলটা আলাদা এবং রিসেপশনটা আলাদা ছিল। তো প্রথমে আমরা নেমে যাই রিসেপশনে, কিন্তু এখানে আসার পর বলতেছে এখানে রুম না, রুমটা হচ্ছে অন্য সাইডে, আর এটা হচ্ছে রিসেপশন। তো দেখেন রিসেপশনটা অনেক সুন্দর, যেহেতু ক্রিসমাসের আগে ছিল, তো সব জায়গায় তো সুন্দর ক্রিসমাস ট্রি এবং ক্রিসমাস ভাইব দিয়ে সাজানো ছিল বলার বাইরে। তারপর আমরা হোটেলের লিফটে উঠলাম, তারপর আমরা রুমে যাব। এটা হচ্ছে হোটেলের করিডোর, এসে গেলাম রুমের কাছাকাছি। তো হোটেলের রুমের ভিডিও অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আর কেমন লাগছে ভিডিওটি আপনাদের অবশ্যই জানাবেন, ভালো লাগলে লাইক শেয়ার করবেন, কমেন্টস করবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। ওকে, টাটা, বাই বাই।